আপনারা তো প্রথমে দেখলাম শান্তিপূর্ণভাবে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে কিভাবে ওরা অ্যাটাক করছে, ওরা হচ্ছে এখানে যাবে না, ওরা উল্টা একটা পুলিশ ভাইকে মেরে রক্তাক্ত করে ফেলবে, তখন তারা যখন পানি নিক্ষেপ করবে তখনই তোমরা বলবে পুলিশ ভালো না, পুলিশ স্বৈরাচার, পুলিশ খারাপ, এই সেই তোমরা বলতে থাকবা। তাহলে তোমরা কি ভালো? তোমরা কি ভালো কাজটা করেছো? আজকে যে কাজটা করেছো এটা কি তোমরা ভালো কাজ করেছো? চাকরিচ্যুতরা তারা কিভাবে একজন পুলিশ কর্মকর্তার গায়ে হাত দেয়, সচিবালয়ের সামনে গিয়ে তারা আন্দোলন মিটিং মিছিল করতেছে, সেখান থেকে তাদের সরে যেতে বলা হয়েছে, আর তারা সেখানে সেই পুলিশ ভাইটির উপরে হাত দিয়ে দেখেন তার মুখটা কিভাবে ফাটাই দিছে। যেই দেশে একজন পুলিশের নিরাপত্তা নাই, একজন পুলিশ ভাইয়ের নিরাপত্তা নাই, সে দেশে একজন সাধারণ মানুষের কিভাবে নিরাপত্তা থাকে বলেন? তোমাদের চাকরি চলে গেছে, তোমরা চাকরির জন্য মিটিংয়ে গেছো, মিছিলে গেছো, ভালো কথা, সচিবালয়ের সামনে যে জমাট বাঁধছো ভালো কথা, তাই বলে সেখানে পুলিশ তোমাদের সেখানে বাধা দিছে বা তোমাদের সেখানে নিরপেক্ষভাবে থাকতে বলছে বা মানে বিশৃঙ্খলা করতে মানা করছে, সেজন্য পুলিশের গায়ে তোমরা হাত দিছো, পুলিশের মুখ ফাটাই দিছো। যেখানে তোমরা পুলিশকে মারতে পারো সেখানে তোমরা সাধারণ জনগণটা কি করতে পারবে আল্লাহ জানে। এর জন্য বলি তোমাদের চাকরি সাথে যায় নাই, এই কারণে তোমাদের চাকরি গিয়েছিল। প্রত্যেকটা জায়গায় তোমরা চাকরি থাকাকালীন উচ্ছৃঙ্খলা করছো, এর জন্য আগের সরকার তোমাদের চাকরি নিয়েছে। আমার কথা হচ্ছে ভাই, এখন দেশের ভিতরে যা কিছু শুরু হয়েছে, যে যা পারতেছে সে তাই করতেছে, যখন মন চাচ্ছে তখন আন্দোলন করতেছে। আমার মন চাচ্ছে আমি সচিবালয়ের সামনে যাচ্ছি, দেশটাকে সামনের দিকে এগোতে দিবা নাকি দেশটা এখানে স্টপ করে দেবা? তোমাদের মতলবটা কি ভাই? বুঝতেছি না কিছু। একটা সুন্দর শান্তি প্রিয় দেশটাকে কিভাবে এগোনো যায় না, আমরা প্রত্যেক দিন মিটিং মিছিল করতে আসি, প্রত্যেক দিন আন্দোলন করতে আসি, এটা কি সভ্য দেশের সভ্য নাগরিকের কাজ? এটা আসলে মেনে নেওয়া যায় না ভাই। একজন পুলিশ ভাইকে তোমরা যেভাবে মারছো, যেভাবে তার মুখ ফাটাই দিছো, যখন পুলিশ তোমাদের উপর গরম পানি ছিটাবে তখনই বলবা পুলিশ খারাপ, পুলিশ স্বৈরাচার, তখনই এই কথা আলোচনা করবা। যখন তোমাদের উপর লাঠি চার্জ করবে তখনই তোমরা এইগুলো বলা শুরু করবা। আর যখন পুলিশ তোমাদের সসম্মানে সরে যেতে বলছে ঠিক তখন তো তোমরা সরনি। যখন গরম পানি মারবে তখনই বলবে যে পুলিশ খারাপ, পুলিশ ভালো না, পুলিশ স্বৈরাচার, এই সেই ইত্যাদি ইত্যাদি তোমরা বলতে থাকো। তোমাদের আগে হাঁটলেও দোষ, পিছনে হাঁটলেও দোষ। দেশটা এই মুহূর্তে একটা অরাজকতা চলতেছে, অরাজকতা। এই মুহূর্তে আমরা দেশের ভিতরে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় আমরা সেই বিষয়ে আলোচনা করি, সেদিকে এগিয়ে যাই। তা না করে আমরা করতেছি কি, আমার চাকরি লাগবে, ওর চাকরি লাগবে, আমার চাকরি ফেরত লাগবে, এই সেই নিয়ে আমরা পড়েছি। আমরা কবে সভ্য হব? অন্য অন্য কান্ট্রি, উন্নত কান্ট্রিগুলো দেখেন তাদের অবস্থা, তাদের সাথে আমাদের কম্পেয়ার করলে পাওয়া যায় আমরা অনেক নিচু মনের, বুঝছেন ভাই? অতি দ্রুত যে বা যাহারা যে কাজটা করেছে, পুলিশ ভাই নাক ফাটাইছে, মুখ ফাটাইছে, রক্ত বের করেছে, এই সবগুলোরে গ্রেপ্তার করা হোক। এই সবগুলোরে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সবগুলোরে জেলের ভিতরে ঢুকানো হোক। এটা চাকরি পরে আগে এদের বিচার করা হোক। দয়া করে এই আন্দোলনগুলো বন্ধ করেন, আগে দেশটা ঠিকমতো চালাতে দেন, তারপরে আন্দোলন করেন। কথায় কথায় আর রাস্তায় নামেন না, কথায় কথায় আর সচিবালয়ের সামনে যাবেন না।